হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এক হিন্দুর দোকানে পান খেতেন। এক খিলি পান হুজুরে বানায় দিত, হুজুর খাইতেন। এইভাবে হিন্দু লোকটার সাথে মাহমুদুল হাসানের সাথে সম্পর্ক হয়ে গেল। ওই হিন্দু লোকটা কিছুদিন পর মারা যায়। মারা যাওয়ার পরে প্রতিবেশী একজন স্বপ্ন দেখে ওই হিন্দু জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ, করতে অসুবিধা আছে? আর হিন্দু হয়তো কবরে যায় না, ও মুসলমান হয়ে গেছে। আল্লাহ ইমান দান করছিল। দেখেনি স্বপ্নে দেখে একবার, তুমি ওই মালু না, ওই যে তুমি তো হিন্দু, দোকানদারি করতো পানের দোকান, তুমি জান্নাতেই লেগে শুধু হাতে মহব্বত হয়। একদিন গোপনে গোপনে কালমা পড়ছিলাম, এই জন্য আল্লাহ কবুল করে আল্লাহ আমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা মুসলমানদের দিয়া করছে। হযরত উলামায়ে কেরামদেরকে মহব্বত করবো, আমরা ভালোবাসবো। আমার ভাইজানেরা, বাবাজিরা, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে কোরআনের আলোকে চালাতে হবে। তাহলে কি হবে? এই কোরআন আমাদেরকে কবরে, হাসরে, মিজানে, পুরসেরাতে সব জায়গায় আমাদের সাথী হইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। আল্লাহর কোরআন ছাইরো না ভাই, হারাইবা দুকুল। একুলো যাইব, ওকুলো যাইব। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। আল্লাহর কোরআন ছাইরো না ভাই, হারাইবা দুকুল। যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী আমার বলেন, যার অন্তরে, যার কলবে কোরআনে কারিম নাই, ওটা হলো উজার বিটার ঘর। উজার বিটার ঘরের ভিতরে মানুষ বসবাস করে না। ওই ঘরে পোকামাকড়, দেওভূত, ভূত প্রেত আপনার বসবাস করে। ঠিক যার কলবের ভিতরে কোরআন নাই, এই লোকটা আল্লাহু আকবার নাফরমান। এই লোকটার দ্বারা বহু অকাম কুকাম হয়ে যায়। ঠিক না ঠিক? চোর ধরা পড়ে, কোনো কোরআনের হাফিজ পাবেন না। ডাহাত ধরা পড়ে, কোনো আলেম পাবেন না। কথা ঠিক না ঠিক বললাম? আমার ভাই জানারাম, কোরআনের আলেম যারা হবে, হাফিজ কোরআন যারা হবে, মানুষ খুন করবে না, সুদ তারা খাবে না, ঘুষ তারা করবে না, জেনা ব্যভিচার করবে না। আল্লাহ তাআলা কোরআনের বদলতে, আল্লাহু আকবার, তাকে হেফাজত করবেন দুনিয়াতে, তাকে হেফাজত করবেন মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় তারপরে রহম হবে। 500 ফেরেশতা এসে তাকে ইস্তেকবাল জানায়া জান্নাতে পৌঁছায়া দেবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা হো, লা ইলাহা। দেখবি যদি আল্লাহর ঘর, এই কালেমার জিকির কর। দেখবি যদি আল্লাহর ঘর, এই কালেমার জিকির কর। এই কালেমার জিকির করলে, আল্লাহু আকবার, এই কালেমার জিকির করলে দিল হবে তোর উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। এটা আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানারা, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই কোরআনের হাফেজ ছিল। আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, কোরআন নাজিল আমি করছি, এই কোরআন হেফাজত আমি করব। কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তাআলা মানুষের সিনার ভিতরে এই কোরআন শরীফ সংরক্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আয়েরা আমার, কোরআনে কারীম আমাদের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন সবাই, কয়টা? 19টা। তার মধ্যে 1 নাম্বার কারণ অশুদ্ধ কোরআন তেলাওয়াত। অশুদ্ধ কোরআন তেলাওয়াত হলো নামাজ ভঙ্গের কারণ। তাহলে কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত করা কত গুরুত্বপূর্ণ বোঝেন। কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত, বাবা তারা ওঠা বসা করেছে, একটু চুপ করে বসে, ধীরে ধীরে কথা ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলাইলে হবে। যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি তার মধ্যে 4টা বিষয় আছে। কয়টা বিষয় আছে? আমাদের আমলের বিষয় আছে। আল্লাহু আকবার। আমার যদি আল্লাহ পাক কথা বলায় আপনারা শুনতে পারবেন, তা আমি কথা বলবো না। আল্লাহ যদি বলায় বলতে পারবো, আপনারা শুনতে পারবেন না। যদি আল্লাহ তাআলা শোনায় তো শুনতে পারবেন। ঠিক না ভাই? ঠিক বললাম বাইরে কোন জায়গায় এসে বসেন? এ তো জান্নাতের বাগান। কিসের বাগান? এটা জান্নাতের বাগান। তার মানে এই মুহূর্তে কেউ যদি এখানে মারা যায়, আমি হযরত আলী বলছি, আমার কথা না, আমার কথা না, এই জায়গায় কেউ মারা গেলে কোরআনের মাহফিলে এখানে কেউ যদি আল্লাহ না করুক মারা যায়, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সোজা আল্লাহর জান্নাত। এটা কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। কেমনে বাগান হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি কোরআনে কারীম শিক্ষা করার জন্য যখন রাস্তায় চলে, আল্লাহর ফেরেশতারা পাখা বিছায়া দেয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেয়। আমার বন্ধুরা, ভাইরা আমার, এই জন্য কোরআনে কারীম আল্লাহু আকবার নিজে পড়ব, বিবিকে আপনার কোরআন তেলাওয়াত শিখাবো। আমার ভাইরা আপনার সন্তানাদি তাদেরকে শিখাই দিবেন। আল্লাহর হাবিব বলে, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম দার। বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, মামজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে যান। আল্লাহর নবী বলেন যে কোরআনের হাফিজ হবে, কোরআনের হাফিজ হবে, তারপরে আলেম হবে, হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করবে। নবী আমার বলেন, দাখালাল জান্নাহ, ও জান্নাতের মানুষ হয়ে গেল। নবী আমার বলেন, ও জান্নাতেই শুধু যাবে না, ওর বংশে 10 জন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে সাথে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইবেন, হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন, কারি বানাইবেন, মুফতি বানাইবেন, মুফাসসির বানাইবেন। আল্লাহু আকবার। আপনার সন্তান জানাজায় দাঁড়াইয়া 2 চোখের পানি ফেলে দিয়া আপনার জানাজা যখন করবে, আপনার যখন জানাজা করবে মানে দোয়া করলো, আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক কথা মাথার মধ্যে আসতেছে, সব তো একবারে ঢেলে দেওয়া সম্ভব না। আপনাদের সহযোগিতা করালে, সহযোগিতা মানে চুপ করে একটু কষ্ট করে বসালে, খুব লম্বা চওড়া যে কথা বলা তা না। ওই একটা আয়াত আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাব্বত দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত দিয়া বলেন সাল্লাল্লাহু। ওই লা শব্দটার উপরে, লামালিক, ওর উপরে দেখবেন একটা চিকন টান আছে, বাঁকা। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে না,
একটা টান আছে, এর নাম হলো মদ্দে মুনফাসিল। কি নাম? কি নাম ভাই? মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল দুই প্রকার, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। এখানে যদি একটু ব্যান্ডি ফেলতে পারো নদী যাবে। হ্যাঁ, 4 আলিফের মদ আছে 5 প্রকার। 4 আলিফের মদ কয় প্রকার? 5 প্রকার। এগুলা আপনাকে আমাকে শিখতে হবে। আলেমের কাছে বসবেন, আলেমের কাছে শিখবেন। ভাই, শেখা অবস্থায় পড়ে গেলে কবরে বার্জাত জগতে ফেরেশতা নিযুক্ত করিয়া আপনাকে শেখাইয়া হাসরের ময়দানে আলেমদের সাথে যান না। এক একটা হক্কানি আলেম হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করবে। আল্লাহ পাকই দিবেন। বুঝলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার কোরআন তেলাওয়াত করে, তারা মানে ঈমানদারেরা। ঈমানদার যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা আমাকে তাওহীদকে স্বীকার করে নিয়া আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রক্ষাকর্তা, বিধানদাতা, সুখ দেওয়ার মালিক, দুঃখ দেওয়ার মালিক, বুঝছেন, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতি করার মালিক, ব্যবসায়ী দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী করার মালিক আমি, গরিব করার মালিক আমি। এই কথা যারা কলমার মাধ্যমে যারা স্বীকার দেয়, তারা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি আমার বন্ধু হয়, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আমার হয়, আমি যদি আল্লাহর হই, তো আল্লাহু আকবার, তো গোটা দুনিয়া দুমরা মুসরা আপনার পায়ের তলে এসে উপস্থিত হবে। ঠিক না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা তারা কোরআন তেলাওয়াত করে। তাহলে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, তাহলে কি হইল? আল্লাহর কথাটা আমাদের জন্য প্রযোজ্য হলো না। কোরআন শরীফ বাবা পড়তে হবে। সকালবেলা ফজরের নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার পরে আপনি ওই মুসাল্লায় বসে থাকলেন, কোরআন কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। আল্লাহু আকবার। কয় খতম? বলেন কয় খতম? যারা কোরআন তেলাওয়াত জানে, বছরে 10 খতম সম্ভব না, ওই 1-2 খতম পড়ে। কোরআনের হক হলো অন্তত পক্ষে 2 খতম কোরআন শরীফ পড়া নেই, তেলাওয়াত। বুঝছেন? তো সূরা ইয়াসিন যদি সকালবেলা পড়ে 10 খতম, তো সওয়াব পাইবই। তারপরে আপনি আল্লাহ তাআলা এই ব্যক্তির জিম্মাদার হয়ে যাবেন। আপনি ট্রাক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, সাইকেল মোটর অ্যাক্সিডেন্ট, প্লেনের অ্যাক্সিডেন্ট, ইনশাআল্লাহ সব তুফান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ তাআলার জিম্মায় আপনি চলে যাবেন। আর একটা দোয়া আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি সুবহানাল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি 3 বার পড়া পারেন, সারাদিন আল্লাহ তাআলার জিম্মাতে আপনি থাকবেন। সারাদিন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনটা আপনি সকালে যদি পড়েন, সারাদিন আপনার যা প্রয়োজন, যা দরকার, আল্লাহ তাআলা কুদরত থেকে সব দিব। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? এই জন্য কোরআন শরীফ পড়া শিখতে হবে। দুপুরবেলা জহরের নামাজের পরে সূরা ফাতিহা আপনি শিখবেন। সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করবেন 26 পারা। আপনার আসরের নামাজে সূরা নাবাটা পড়বেন, মাগরিবের সময় সূরা ওয়াকিয়াটা পড়বেন, এশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। এক একটা সূরার এক একটা ফজিলত আছে। এগুলি যদি আপনি আমল করেন, এগুলি যদি আমি আমল করতে পারি, দুনিয়াতে আল্লাহ পাক সম্ভব্য আল্লাহ পাক সম্মান ইজ্জত দান করবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সবাই সফল কাম। চিৎকার দিয়া কোন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর এক বান্দি মুমিনা, আল্লাহর এক বান্দি মুমিনা, আল্লাহওয়ালা মহিলা, স্বামীটা মারা গেল, 4টা সন্তান রেখে মারা গেল। কয়টা সন্তান? 4 সন্তান রেখে তার স্বামী মারা গেল।
বড় ছেলেটাকে আল্লাহর নাম নিয়া মাদ্রাসাতে ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করে দেয়। ছেলেটা 2 বছর 2.5 বছরের মধ্যে হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। হাফেজ হয়ে গেল। হাফেজ হওয়ার পরে আপনার ছোট ভাইটাকে আইনা, তার ছোট আর যে ছোটটা, ওই ছোট ভাইটা আইনা মাদ্রাসায় ভর্তি করে দেয়। ও কিতাবে যা ভর্তি হয়, উর্দু পহেলি শুরু করে দিল। এরপরে ছোট ভাইটা আপনার ধীরে ধীরে পড়াশোনা করতেছে। ও আপনার হাফেজ হয়ে গেল। আর যে ছোটরা 3 নাম্বার, ওটাও মাদ্রাসায় ভাইয়েরা পরামর্শ করে দেয়। মা কি করে, গরিব মানুষ, জমি জমা নাই, মা অন্যের বাড়িতে কাজ কাম করে। ওই যে ধান বেনে দেয়, আপনার কাপড় চুপড়ি দিয়ে দেয়, বাড়ি ঘর পরিষ্কার করে দেয়। ওই বাড়িতে কাজ কাম কইরা যা পায় 4টা ছেলে পেলের পিছনে খরচ হয়। লা ইলাহা ও লা ইলাহা কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, আর তাদের খরচটা মা বহন করে। মা অসুস্থ হয়ে পড়ল। মা যখন অসুস্থ হলেন, 4 ভাই মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আইসা মায়ের আপনার চারপাশে ওই চকির খাটের চারপাশে আপনার বসে গেল। একটা আপনার মাথার কাছে, আর একটা আপনার ডান দিকে, আর একটা বাও দিকে, আর একটা পায়ের কাছে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। মা একবার এপিঠ হয়, আবার ওপিঠ হয়, চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। বড় ভাই বুঝলেন মা আর জগতে থাকবে না, মা বোধহয় আর বাঁচবে না। হঠাৎ করে মা চোখ বন্ধ করে দিল। তার মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেল। 4 জন সন্তান মাদ্রাসায় লেখাপড়া করাইছে, 4টাই আল্লাহু আকবার হাফিজ কোরআন, আলেমে দ্বীন হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাটা মারা গেল। ও আমার ভাইয়েরা, জানাজা দাফন কাম হয়ে গেল। ছোট্ট বেশি কষ্ট পাইছে। ছোট্ট রাত 12টার সময় ছোটটার পা চলে গেল। বড়টা করে যে রে ছোট ভাইপো তো পাওয়া যেতেছে না। ওরা ধুসফুস করে উঠলো, বাড়ির কান কোনো দিকে পাওয়া গেল না। কবরস্থানে যায় দেখে ওই বাচ্চা মায়ের শিউরে মাথার কাছে জোর জোর করে বসে কাম দিতেছে। ছোট্ট বাচ্চাটাও মা মা বলে ওই কবরের শিউরে কান্দিতেছে। বড় ভাই বুঝায়া সুজায়া বুকের মধ্যে চাপাইয়া বাড়িতে নিয়ে আসে। কষ্ট করে ঘুমাইয়া যায়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মা জান্নাতের বাগানে উড়ে বেড়ায়। লিল্লাহ তাকবীর। আমার ভাই জানানা বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালহা। চিৎকার দিয়া কোন মারহাবা। এজন্য ভাইজান, কোরআন শরীফ নিজেরা পড়তে হবে, সন্তানদেরকে কোরআন শরীফ পড়ান শিখাইতে হবে, হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। বন্ধুরা আমার, এই যে ব্রুনাই বলে একটা দেশ আছে, ছোট্ট একটা দেশ, শান্তিময় দেশ, ওই দেশের যিনি প্রেসিডেন্ট তিনি হলো হাফেজ কোরআন। আল্লাহু আকবার। এই এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, এরদোগান দেশের মানুষ তার জন্য পাগল। এরদোগান মায়ের কাছে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার করবেন না? এরদোগান কোরআনের হাফেজ। আমার ভাইজানেরা, আল্লাহু আকবার। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার বংশের সব হাফেজ কোরআন। তারপরে বড় বড় আলেম। তাদের কি টাকা পয়সা কমতি আছে? বলেন আছে? যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের উপরে চলবে, আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও তাদের দিবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা আমার মাথায় আসতেছে, কিন্তু সম্ভব না। শুধু আপনাদের বলবো, ঘরের মধ্যে যদি কোরআন থাকে, সকালবেলা যদি কোরআন পড়েন, ওই ঘর থেকে শয়তান বের হয়ে যাব, ওই ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হবো, ওই ঘরে বরকত নাজিল হবো, ওই ঘরে আল্লাহ কুদরত দিয়া তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেবে।
আবার দেখতেছেন আপনারা, আমরা চার ভাই, আমি সকলের ছোট, 3 ভাই মারা গেছে। একদিনই 2 ভাই মারা গেছে, আমার বড্ড তার বড্ড, একদিনই মারা গেছে। একজনের জানাজা জহরের পর, আর একজনের জানাজা মাগরিবের পর। আর সবের বড় আগে মারা গেছিল। আমি সকলের ছোট, শাহপুরে পড়াশোনা করছি, রেলওয়ে মাদ্রাসার ছাত্র আমি। তো যাই হোক, আল্লাহ একবার, আমার ওই 3 ভাই কেউ চেনে না, কিন্তু আমার চেনে। কিসের জন্য? কোরআনের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। আল্লাহ তাআলা, আমি ছিলাম জিরো বোঝেন তো, জাগির বাড়ি খাইতাম, জাগিরদারে আব্বা করে বলছি, জাগিরদারের স্ত্রীকে মা করে বলছি। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাকে বাড়ি, গাড়ি, নারী, বাড়ি, আল্লাহ সেই রকম সুন্দর বাড়ি, পাকা বাড়ি ঘর, কয়েকতলা বিল্ডিং আল্লাহ পাক করার তৌফিক দিছে। আমার ছেলেরা সব বড় বড় আলেম। এই যে আমি এখানে ওয়াজ করতে আসছি, আমার বড় ছেলে ঢাকায়, ওখান থেকে আসছে, হোসেনপুরে ওয়াজ করতেছে প্রধান বক্তা হিসেবে। ছোট ছেলেটাও আলেম, ও অনেকটা ডিগ্রি দিছে, অথচ আমি ছিলাম জিরো। আজকে আল্লাহ তাআলা সব দিছে। আমি মনে করি এই কোরআনের বদলতে আল্লাহ পাক সব দিছে। এই কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, এই কোরআনকে গলার মালা বানাইবেন। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাউরে সেই হুঙ্কার করো রে সুরমার, দাউরে সেই হুঙ্কার করো রে সুরমার, পাপ দুনিয়া ভেঙ্গে করো রে সুরমার। নারায়ে তাকবীর। কোরআন শুনুন, আপনি পড়েন, কপাল পরিবর্তন এখানে হবে। শুধু তাই, খারাপ লাগতেছে আপনাদের? কোরআন যে পড়ে, কোরআন যে বোঝে, কোরআনের প্রচার প্রসার করে, মাদ্রাসায় দেয়, মসজিদ করে, কবরস্থান করে, এরকম মানুষ আছে না? নাই, আছে। এই মানুষটা যখন মারা যাবে, এই মানুষ কোরআনের পাগল, যাকে বলা হয় আহলে কোরআন। মারহাবা কর। যাকে বলা হয় আহলে কোরআন, কোরআন সুন্নাহর আলো। কর মানুষ কম। কোরআন সুন্নাহর আলো, জোরে কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। এই যে আপনারা আমার সাথে সুর দিয়ে আল্লাহু আকবার বললেন, উজ্জীবিত হলেন, আশা রাখি হযরত আলীর কথাটা আল্লাহ আমাদের আজকে জান্নাতের জন্য কবুল করে ফলাইছে। মা বোনেরা, পর্দার আড়ালে শুনতেছেন আপনারা, ভালো করে শোনেন, নিয়ত করে ফেলান যে আমার ছেলেটা মাদ্রাসায় দেব। নিয়ত করা যায় কি যায় না? তাহলে মাদ্রাসার ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে আজকাল মাদ্রাসার ছেলেরা। আমার এক নাতি, নাম হলো আব্দুর রহমান, ওর আব্বা ছিল পুলিশ। এই যে আমার ভাই শাহ আলম ভাই, উনি তো ওই লাইনে চাকরি করতো, ঠিক না ভাই? ঠিক। ছেলে হাফেজ বানাইতেছে, জোরে সুবহানাল্লাহ। 19 পারা হইছে, আর বাকি আছে। আল্লাহ যেন হাফেজের বাপ বানায়, বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাফেজ, আমার বিবি হাফেজ, আমার বড় ছেলে হাফেজ, বৌমা হাফেজ, আমার নাতিপুতি হাফেজ। এই বছরে 4টা হাফেজ হইল আমার বংশ এই বছর, বুঝলেন? নাতি পুতি, আবার পুতি, আবার নাতি, নাতিরা বিয়ে করছে 4টো, নাতি বিয়ে করছে 2টো, নাতি বিয়ে দিছি 2টো। তাদের বারে সন্তানাদি হইতেছে। আমার নাতি জামাইরা কয় আমরা আমাদের সন্তানাদি সব মাদ্রাসায় লেখাপড়া করো। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ কমতি দিছে নাকি? আল্লাহ সব দিক থেকে আমাকে দিচ্ছে, ইজ্জত সম্মান হুরমত সব আল্লাহ পাক আমাকে দান করছেন। কিসের বদলতে? কোরআন পড়ো মুসলিম, কোরআন পড়ো। নভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কোরআন পড়ো। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নেই তো তাহার ডর।
কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। আল্লাহু আকবার বলেন। আমার ভাই জানারা বাবাজি না, একবার অস করে আসতেছি, রাত 2টা 2:30 বাজে, আমার সামনে জিন এসে পড়ল, সামনে রিক্সা টেনে নিয়ে আসতেছে। তখন তার গাড়িটাই এত ছিল না, তখন নওজোয়ান ছিলাম, দাড়িগুলো সব কাঁচা কুচা ছিল, বুঝলেন, শরীরেও খুব শক্তি ছিল। সিরাজগঞ্জ বা একজন বক্তা, তার মধ্যে আমি একজন, আল্লাহ পাক আমাকে বানাইছিল। অস করে আসতেছি, জিন এসে সামনে আগুন নিয়ে পড়ল। এখন রিক্সাওয়ালাও তরাইসা আমার তাল মেলেন, কারি আবু সাহিদ কে বলল সামনে কি বললো না, কি বললো, আমার মধ্যে কোরআন আছে, ইয়াসিন আছে আমার মধ্যে, আর রহমান আছে আমার মধ্যে, সব আমার দাদা হুজুর হাফেজ কারি মাওলানা সামান আলী রাহমাহুল্লাহ, তার বাড়িতে ডাকাত করে মাদ্রাসার সব টাকা পয়সা নিয়ে গেছিল। হুজুর এমন আমল করলেন, মাওলায়ে কারিমের দরবারে তাহাজ্জুদের সময়ে চোখের পানি ফেলে এমন কান্না দিছিলেন, ডাকাতেরা দিনের বেলা টাকা এটা আমার হুজুর, আমার দাদা হুজুরের কাছে ফিরে দিচ্ছে। এমন আমল হযরত আলীর কাছে আছে, আপনাদের যদি দিয়ে যেতে পারি। এমন আমল আমার শাইখের কাছে শিখছি, ওই আমল যদি আপনি করেন গুপ্ত ধনের মালিক হয়ে যাবেন, আপনি গুপ্ত ধনের মালিক হবেন। কোরআনে কি নাই, সব আছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক, সব আছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআন তাহাজ্জুদের সময় যখন কোরআন পড়ে, চোখে পানি পড়ে, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ বলেন, বান্দা কাঁদিস না, আমার রহমতের দরিয়ায় চোষ পড়ে গেছে, তোর যা দরকার আমি সব দেবো। তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত তোর জন্য ওয়াজিব করে দিলাম। ভাই খালি ওয়াজিব শুনবেন, পয়সা দিবেন না কিছু, পরে কোথায় থাকেন তাই না? আল্লাহ দিবেন তো না, 12টা পর্যন্ত, কিন্তু 12টার পরে আর বেশি রাখতো। আচ্ছা কি বার গেল? শুক্রবার না জুম্মাবার? কোনটো জুম্মাবার বলেন, কিবার সবাই বলেন, কিবার? শুক্রবার করবেন না, জুম্মাবার। এটা আমাদের তাহাজ্জুদ, এটা আমাদের সংস্কৃতি, জুম্মাবার। এই জুমার নামাজ যারা পরিবার আসছিলেন, কয়জন জুমা পড়ছি? আমি তো পড়ছি, খতিবগিরি করছি। কয়জন পড়ছে দেখি? হাত তোলে নাই, দেখেন যে জমা পড়ছে, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন জান্নাতের জন্য। কোন আমি জমা পরিবার নিয়ে যখন ব্যক্তিকে রওনা দিচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমল নয় দিচ্ছে। আর যদি আগে এসে বসতে পারেন, একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিছে, বুঝলেন? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অনেক লম্বা, সব কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার যারা বান্দা, আমার যারা আশিক, আমার যারা মহব্বতের মানুষ, তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষ করে হযরত ওসমান জি নুরাইন, কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন ছিঁড়ে গেছে। রমজান মাসে আল্লাহু আকবার, হযরত ওসমান জি নুরাইন ৬২টা খতম দিছে। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ওসমান জি নুরাইন ছিল নবীর জামাই। কি ছিল? এই যুবকেরা ভালো করে শুনো, সাহাবায়ে কেরামদের মধ্যে ওসমান হুজুরের কি ছিল? কথা কয় না, কি ছিল? হ্যাঁ, জামাই। আমার হুজুর হইল শ্বশুর, আমার হুজুর হইল আমার শ্বশুর, নবীজির ওসমান জিনের শ্বশুর। হযরত আলী, সে কি নবীজির কি জামাই? হযরত আলী কি নবীজির জামাই? ফাতেমাকে বিয়ে দিছিল না? হযরতে আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর। নবীজির মেয়ে আছিল আয়েশা সিদ্দিকা, ছোট্ট বয়সে আমার নবীর সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিল মুহাদ্দিস মুফাসসির। আল্লাহু আকবার। মুহাদ্দিস মুফাসসির ছিলেন, উচ্চ শিক্ষিত ছিলেন। কোন সমস্যা বাজলে সাহাবায়ে কেরাম এসে মা আয়েশার কাছ থেকে সমাধান নিত। হযরতে ওমর কি বান্দেন, ওমর কি ছিল? নবীর সাথে সম্পর্ক ওমরের কি ছিল? বান্ধি একদম
এই তো কইলাম, কেউ কেউ পারেন না। হাজা ওমর আপনারা কন কেউ কি ছিল? শ্বশুর ছিল। ওমরও কি ছিল? শ্বশুর ছিল। আমার নবীজি সূরা কান সুবহান। আমার ভাই জানারা বাবাজিরাম, হযরতে মা ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর সঙ্গে শাদী মোবারক হয়ে গেল। ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে ফাতেমা তাজ-জোহরা। আল্লাহু আকবার। ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শাবান মাসের 29 তারিখ, শাবান মাস শেষ হয়ে গেল। রাত্রিতে সেহরি খেতে হবে, রমজানের চাঁদ দেখা গেছে। রাত্রিতে ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। আমার নবীজিকে স্বপ্ন দেখলো। আমার নবী এসে বলে, ফাতেমা। ফাতেমার চেহারা আর নবীজির চেহারা হুবহু এক ছিল। ফাতেমার চেহারা আর নবীজির চেহারা এক ছিল। ভাইয়েরা আমার, যেই চোখটা তাকাইয়া আমি হযরত আলীর দিকে তাকাইয়া আল্লাহ রসুলের কথা শুনতেছেন, আমি হযরত আলী বলে যাচ্ছি আপনার চোখের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দেয়। চোখটা দিয়া আলেমের দিক তাকাইবেন, চোখ দিয়া কোরআন শরীফ দেখবেন, চোখ দিয়া বাইতুল্লাহ দেখবেন, চোখ দিয়া আল্লাহর সবুজ শ্যামল মাঠের দিকে তাকাইবেন। আপনার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দিবেন। আমার ভাই জানারা বাবাজিরা, নবীজিকে আমার ফাতেমা তাজ-জোহরা তিনি রাইতে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে নবীজি বললেন, ফাতেমা আজকে রাত্রিতে সেহরি খেবে আলীর সাথে, আর আগামীকাল ইফতার করবে আমি নবীর সাথে। কি বুঝতেছেন আপনারা? বলছেন আল্লাহ, নবী যে দেখবো স্বপ্নেই, নবী যে দেখবে বাবা ওয়াজ কিন্তু আল্লাহ করাইতেছে। কে করাইতেছে? আয়াতের একটা ব্যাপার, একটা বিষয় আলোচনা করতেছে। আরো 3 আছে। রাত যদি ফজরও হয় তাও শেষও করে, তাহলে পুরা কোরআন 114টা সূরা কম কথা। নূর আর নূর। আল্লাহু আকবার।